100 টোকাইলর 100 হাঁসটা আর ধরি হাঁস হাঁড়াও ধরি আনে মেলামারি দোকানের ভিতরে কইলাম কিথে রে 100 এ 180 নম্বর আয়াতে মারিয়ে লেব তোরে। এখনো সুযোগ থাকতে আল্লাহর সাথে লাইন কর, সম্পদে যাকাত দে। 3 জায়গা কেন দাগ দিতে গেছি শোনাই আমি জানে হলাম সাহায্য লাগেছে মা বলে সান্দাল্লা যেটা দেন না হইরে গেলে কত দিব তোর যাওটা বুরকুঞ্চি করে এই জন্য কপালে দাগ লাগাইব। আঙ্গকারামের শিমুলিয়ার সোয়াইবা মরি গেছে তো কি এর হোসেন নিয়ে আইসো সান্দাল্লা যাওটা যা বুড়িকে কাস্টমারের লগে কথা দেন মারো টান টানা তো দ্বিতীয় রচ্ছে কিনলে আইসো তো আজহুদা মিশে একটা জোরে টান মারোসা আল্লাহ যেভাবে টানটা দিছে মারো টান বলে আফসারি সাহেব মারো টান হেইও কি কোরআনে আসেনি বাবে নাসা নাই এনসুরে তো সিগাড়া দিলে সিগাড়া আইলে তাইলে কইতো সলুহু হেতেরে লই যান গই ইয়ানা বাবে তাফিল তো দিছে সল্লুহু মানে হেঁস কাটান গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো লেটার যদি বেশি হয় মিনিংস বেশি হইব তাদুল কাসাতুল মাবানি তাদুল আলাল কাসাতুল মানি এই জন্য আফসারি ওয়াজ করছে অর্থ করছে মারো টান হেইও দে একটা টান মার 700 কোটির তোরা 150 কোটি মুসলমান একটা টান দে বাংলাদেশের প্রান্ত থেকে মারো টান হেইও আরো জোরে টান দে মারো টান হেইও টান দিও আমরা কিতা করব আমরা ডালান দিব বাড়ি রে আগরে মে খুব কইছিলি আনার মালাই সব ইহার মালাই সব তুই আমনে থাকবি ইয়ামুন আরিকাতুল ইত্তিকা সেদিনের নাম রাখছে আল্লাহ আন্তর্জাতিক ডালান দেওয়া দিবস ডালান দিবি ইয়ামুন আরিকাতুন নাসে নজর করে চাইবি কে কয় আল্লাহ বলে আমনে তো আঙ্গরে বুঝাইতে আসে না আমরা বেকুবের মতো হুনিয়ের আমনে এটি কোনায় হাইছেন মিয়া আমরা 1500 বছর ওয়াজ করেছি এ জমিনে কোন হুজুর কয় না আপনি যেন হেস লাগাইতে না আসে ওই সারে সা বাইর মতো করি ক ওই সারে সা হুম ওয়াজ হুম ফি জিলালিন আলাল আরাইকে মুত্তাকিউন। আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে আন্তর্জাতিক আখেরাত দিবস একটু জোরে বলতেই হতো আন্তর্জাতিক ফড়া দিও হা করি 40 মিনিট তোমার আমি সুখ দিতাম না আমার যেরকম কলজে থেকে গাম বাইর তোমারও আমি গাম বাইর করি ছাড়মু রেডি হ্যাঁ বিষয় আন্তর্জাতিক আখেরাত দিবস। আজকে কি দিবস রে আজকে কি দিবস রে গেছে আন্তর্জাতিক তো এটা 2000 এটা 1910 সালে আবিষ্কার হয়েছে ডেনমার্কের কোপেন হ্যাগে। তো 365 দিনে যদি একদিন 8 মার্চ নারী দিবস হয় আর 366 দিন আন্তর্জাতিক বেড়া দিবস আন্তর্জাতিক বেড়া দিবস। এটা 1857 সালে ওই নিউ ইয়র্কে মহিলারা মিসাল দিছে আর কি বাঁচার মতো বাঁচতে চাই তো আল্লাহ এটা করছে 1815 সালে এটা আন্দোলন করছে। নবীজি 1500 বছর আগে এগুলো আরো 1400 বছর আগে এটা আবিষ্কার হইবার আগে নারী দিবসের ঘোষণা দিয়ে দিছে কিভাবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ও দুনিয়ার মানুষ মায়ের পায়ের নিচে নারীদের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাম পৃথিবীতে কোনো মনীষী বুদ্ধিজীবী এত দারুণ মর্যাদা দেয় নাই নারীদেরকে আমার রসুল দিয়েছেন সুবহান আল্লাহ। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই লাভ ইউ ঠিক নিও খুব মজার মানুষ খুব শ্রেষ্ঠ মানুষ। তিনি তাদেরকে গর্ত থেকে টেনে রানীর সিংহাসনে বসাইছেন গর্ত থেকে টেনে তিনি ডিক্লেয়ার দিয়েছেন কোন নারীকে তুমি গর্তে ঢুকো যে নারীর পায়ের নিচে তোমার বেহেশত সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শানু 12টা অ্যাকাউন্ট থেকে সম্পদ বিতরণ করছেন। কয়টা অ্যাকাউন্ট? এর ভিতরে 8টা অ্যাকাউন্ট 8টা এটিএম বুথ রিজার্ভ করে দিছে আল্লাহ মহিলাদের জন্য আর 60টা শুধু বেড়া। জবিল পুরুষ 12 জন কয়জন 7 জন হইল পুরুষ আর 8 জন এই জন্য তো এত করে দৌড়াইতাম আডি এত করে খাড়া করাই আমি সোজা যাইম গই তোরা মানুষের কাছে মাপ চাবি কোনো মোবাইল ধরা টরা নেই কথা করছে বাইরে কলজেটা মাঙারে কিছু জিনিস তা করে দিই কষ্ট করি আইসি বেড়ারা 10টা বাজে গেছে
মহব্বতে কত চুপচাপ থাকো, আল্লাহর দিকে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তাহলে ও গুগল শরীফ কোন শরীফ? আমি একটু আগে গুগলও হান্দা এটা বার করছি, কি রে নারী দিবস দিয়ে আশায় করতে ইত্যান্ন। ও মা গো, বাইরের মতো করি গো, ও মা গো। আন্তর্জাতিক মাতৃদুগ্ধ দিবস, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, আরো কিতে আছে ক্রিসমাস ডে, আরো আছে 31st নাইট। কত দিবস রে! যক্ষা দিবস, কাশ দিবস, বাঁশ দিবস, সাদাছড়ি দিবস। সারা পৃথিবীতে 2000-এর উপরে আছে আন্তর্জাতিক দিন। দেশ আছে 300 আভ্যন্তরীণ। তারপরে দেশি দিনের আভ্যন্তরীণ দিবস সহ যদি হিসাব করে 20,000 আছে দিন। মাগো দিনের রূপ দিন উঠে গেছে। আরো আছে কিছু হঠাৎ দিবস ডে, আজকা কেউ মরে গেলে 3-4 দিনের শোক দিবস, এটা হলো কি হঠাৎ দিবস ডে। এটা কতক্ষণে হবে কোনো করতে হইতো না। আরো কিছু আছে রাতস দিবস ডে, কথা কয় না এতে, রাতস দিবস। ও মা হিটা কিতে আবার এটা কদ্দুর হয় রাচ্ছা, কদ্দুর হয় দিনও। গায়ে হলুদ হয় রাচ্ছা, হলো আরে ডেক সেট লাগা দি গায়ান বাজায় টুটু। দিন হয় বিয়া, রাচ্ছা হয় গায়ে হলুদ। এটার নাম রাখছি হয় রাতস দিবস ডে, কথা কয় না, রাতস দিবস। বুড়িগা আসে সে এলা বুঝিয়ে সে, হ্যাঁ বিয়ে করবো দেয়া যায়। আচ্ছা হন, আই তো আফসারি তো বিয়ের ওয়াজে করে, বিয়ে করাই ইনশাল্লাহ তো করে। আমিন কও। সেতা সেতি যাই হয়েছে, ওয়াজ খারাপ করতেন না ইনশাল্লাহ, ওয়াজ উড়ে দিম তো করে আল্লাহ দিব আছে। আমিন। কত করতাম হতি দিনে তো 2টা ওয়াজ, শরীরটা আর কুলে না রে। আহা, তোরা মনে দোয়া করতে আসো, তো এই জন্য আস্তে আস্তে জোয়ান হইতে আছি। আমিন কহ। আচ্ছা, তা আল্লাহ জাল্লা শাহানু কত তুই যে দিনে 3টি বার করছ বন্দারে, আমিও তো কত 3টি দিন রাখছি। বন্দা তুই যে এটি আবিষ্কার করছ, ওই আন্তর্জাতিক হাত ধোয়া দিবস হলো গুগল চার্জ দিলে 15 অক্টোবর 2008 সালে সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা বার করছে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। কোন দিন রে? 15 অক্টোবর। কোন দিন? হিসাব তো নাই তোর, তোর কি ইডিলে আসছি? তুই তো আসত কেন জান্নাত হান্দা যাবি, এত সোজা ন, হিসেব নিকেশ আছে। এ গুগল শরীফে চার্জ দিলে তুই হাই যাবি। 2008 সালে হাত ধোয়া দিবস বার করছেন। আল্লাহ 2020 সালে তো তোকে আদ্য আইব, আদ্য মাস্ক লাগা, আদ্য মা গো অন্ত বার হয়ে গেছে টিকা বড় মা গো মা। কোন কোন দেশে বেলে টিকা দিলে কিতা বেলে হোর বাড়ি ছোট হয়ে যায়। বিএসিডি করো আটকিবি রো, ঠিক নি রে? আচ্ছা আয় তো মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দে আন্তর্জাতিক আখেরাত দিবস ইয়ামুল হাসরের কথা কইছি। ইয়ান আল্লাহ এই হাসর মাঠের নাম 160 রকমের কইছে। সাইয়েদেনা ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ তার গ্রন্থে লিখেছেন, পড়ি আমিন। হাসর দিবসের নাম কত? 160 দিন, 60 রকমের। আমি এই 160 একদিকে রেখে আমি একটু গবেষণা করলাম, করি 136 রকমের দিন আমি খুঁজি পাইলাম। এই 136 রকমের দিন তো আজ 6-7টা দিনের ব্যাখ্যা করি, ওয়াজ শেষ হইসা যায়, ঠিক নি রে? করি চলে যাই, শুনবি তো? কারা কারা শুনতি ন বাইরে আদ দেয়া সে আনা আছে, দেয়া যা ফাঁস করছে বেগুন। আমিন। ইয়ামুন সাকিলুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে হামলুল ওয়াজরে ওয়াদুল হামলে জাহালুল মুরদিয়াতে তাজাক্কুরুন তাফাররুকুন তাআরুফুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুউন ওয়াফাউন মাবসুসুন ইমতিয়াজ কাবকাবুন ওয়াজুন উজরুন নাজরুন হাজরুন হালকুন কাসামুন জুরকুন কাবহুন দহকুন হিজাবুন কাবকাবুন সুবুরুন তাওলিয়াতু দুবুরে আইনাল মাফারে ইয়মুন আকজুন বিন নওয়াসিওয়াল আকদাম। এইভাবে 136 রকম। এটা ওই বাইরের জুমার খুতবাতে সাইজ পাই যাবি। তো আমি সব কিছু বললাম না, আয় বাইরের মতো করি ক আয়। ওই যে খুতবাতে একটা আয়াত পড়ছি, ইয়ামুন দহাকুন আন্তর্জাতিক হাসি দিবস, কথা কয় না, আন্তর্জাতিক
কি রে মেয়ে কি শেয়ানা মাল রে, এটি কি ওয়াজ করে, আমরা তো এটি উনি না। আজ যে বাইর ব্র্যান্ডে ভাইবে কিছু নিউ নিউ মাল, নিউ নিউ আর মতো মাল। আল্লাহ আল্লাহ শানু কয় সূরা মুতাফফিফিনে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। সূরা মুতাফফিফিনের 36 থেকে 36 নম্বর আয়াত। নবীও ওই সেদিন হাসর মাঠে কাফেরের দিকে চাই চাই আমার মুমিন মুত্তাকি বান্দারা হাসব। আসেনি আলেমেরা, আলিয়াও ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনেরা হাসব কাফেরের উপরে। সুবহানাল্লাহ। হাসর মাঠে এই যে দেখবি ধর বর্তমানে 700 কোটি অমুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবে এক মিলে এক পার্টি, তোরা মুসলমান আছো 150 কোটি। যদি আল্লাহ কিসমত করলে আর কি জান্নাতের টিকিট পাই দিলে আসবি তাগত দিকে চাই বাইরে রে ডোনাল্ড রে জো বাইডেন কে কিংডম রে ঠিক কিনা আসবি কেমনে? কয় কে? আর কথাটা কয় কে? তুই আল্লাহর কথা কইতে তুই ডর আছে কবে জীবনে সময় শুনি না আপনি মারি দেনের ময়দান এটি কিতে তুই আসছা তো না দলিল দি কথা কইতে আসি তো সুবহানাল্লাহ কি কইতি না? না সকালে আই সুবহানাল্লাহ কই যাইস বেটা কইয়া না আইয়ে কইবি এনে সিনা লাড়ি সুবহানাল্লাহ কেউ কি রে তুই হাগলে ছুটি না কাইল্লা রাচ্ছ সুবহানাল্লাহ কাজা করি জোরে কবড়া। এ দুনিয়াতে তো আঙ্গরলে কাফেররা আসে, আমরা বহুত কিছু আবিষ্কার করি লাইছি, বিমান বানা লাইছি, কম্পিউটার বানা লাইছি, মুসলমানের কিচ্ছু আর আঙ্গরে ওহমিয়ে থাকা মাজুন তারা যাইবার সময় অজ্ঞের অজ্ঞের টিপ দিয়ে আসে, মুসলমান সাড়া বাইতে আছি ইডিনি রেডি পেলে মুসলমান আনা পাম্পারে আসি। তা আমরাও হাসর মাঠে তাগর দিকে নিয়ে নিয়ে আসি বাড়ি রে কিরে ফ্রি সেক্সে আসিলি, আমরা তখন ফ্রি সেক্স বলে 8000 হুর লইন রংবাজি করি আলাল আরাইকি ইয়ানজুরুন। এভাবে আরিকা মানে বক্স খাট মঞ্চ, এভাবে ডেলনি সিয়ার এভাবে সাইবি বাইর মতো আর ধরে এ হাসর মাঠে হাসি চলব। আয় আবার আয় এ দিবসের আল্লাহ আল্লাহ শানু নামকরণ করছে ইয়াউমুন তাওয়িলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। কিতারে কয় আফসারি সাহেব বুঝলাম না, সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে তা'রুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। নবী সেদিন আসর মাঠে আমি আল্লাহর কাছে ফাইল পত্র লই ফেরেশতারা উঠানামা করব। আপনি নবী জানেননি সে দিবসটা দীর্ঘ হবে 50,000 বছর। কথাটা কয় কে? এই হাসর মাঠের বিচারার কার্য 50,000 বছর দীর্ঘ সূত্রী হইব। নবীজি এই জন্য কান্দি কান্দি দোয়া করতেন নামাজের পর, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাবটা সহজ করিয়া। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো নবীও আপনি তো খালি দোয়াইটা করেন সহজ হিসাব, এটা কি তা বুঝলাম না নবী। আয়েশা রে হাসর মাঠ তামার জমিন হবে 1 বিঘত মাথার উপরে সূর্য, মানুষের মাথার মগজ টকবক টকবক করে উতরেবে, সব মানুষ উলঙ্গ। 50,000 বছরই নির্যাতন করব, কত মানুষেরা মৃত্যু কামনা করবো, আত্মহত্যা করতে চাইব। ইয়াদউনা সুবুরা, আল্লাহ কবু লা তাদউ ইয়াউমা সুবুরান ওয়াহিদান বাল তাদউ সুবুরান কাসীরা। সূরা ফুরকানের 14 নম্বর আয়াতে আল্লাহ কয় নবী ও হাসর মাঠে এভাবে তারা মৃত্যু কামনা করিব। আল্লাহ কয় কি রে কবার মরতে চাস? সব হাসর মাটিরে আল্লাহরে কইব আল্লাহ হেডম যেন আমনের আজ যে তার কারণ হেডম নাই, আর ককাল কষ্ট দিবে নিও আল্লাহ মারিয়েলাম না। কারে কসি দে আপনারে কই রে মারিয়েলাম, কয় একবার নি মৃত্যু কামনা করছো তো তুই মানে মৃত্যু কামনা কর, তোর মারবো কে? তোর মরণ আর হবে না, প্লাস্টিক বানা দিছি, শুধু জিন্দা অবস্থা রিমান্ডে থাকবি, নির্যাতন। আহা সূরা ফুরকান 14 নম্বর আয়াত। আল্লাহু আকবার কয় না? কয় অত্যন্ত ভয়াবহ। জেলখানা অনেকে আত্মহত্যা করতে লাগে, 17 বছর 18 বছর জেলও থাকলে মামলাটা ফাইনাল না হইলে কত জীবনটা লাভ কিতা? হাসর মাঠে এভাবে আত্মহত্যা করতে চাইব, তারা হতাশ হয়ে যাইব। আয়েশা সহজ হিসাব কি জানো নি? হাসর মাঠ থেকে টেনে তোমাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। আমি নবী
হাউজে কাউসার খাওয়াইম তোমাদেরকে, খাওয়াইয়া আল্লাহ জাল্লা শাআনু তোমাদের আমলনামার দিকে চাইব আর সিল মারি দিব, জান্নাতের দিকে পৌঁছাই দিব। এটারে কয় হিসাব ইয়াসিরা। আরো জোরে বিবেচ্য বিষয় অঙ্কটা। তুই এই পর্যন্ত আল্লাহরে ফোন দিস, সত্যি আল্লাহ আপনাদের সুরা মারে যে এসব মায়ের রেডি রেখেছেন 50,000 বছর হিয়ন থান লাগবো আগে নারী আয় 1 মিনিট সিএনজি আইতে দেরি হলে মেজাজ খারাপ করিলে হুন্ডা জোরে নচালে আটটা ভালো লাগে না, গালি গালা শুরু করি, গুঁসানি শুরু করি। আয় 50,000 বছর এসব মারি কে খাইব? তা আল্লাহ কত কিনতাম আর ক্ষমা করি দেন না না সিস্টেম কাছে যা মারি খাই না ফার্টি 700 কোটি আছে তোরা আয় সিস্টেমে সিভিলে তোরা আয় জান্নাতে পৌঁছে দিও। তুই যে তুই সময় মতো ফোন করছো, যা বান্দা তোর জন্য হিসাব ভাইয়া সির আমি রেখে দিলাম। কিতা কইছিলি? হ্যাঁ তুই এন কি তুই জোরে কইতে এলি না? জোরে ক। আয় হা আন্তর্জাতিক লম্বা দিবস আইয়ের দুনিয়াতে তো 24 ঘন্টা না উদযাপন করছ, ঠিক রে? আল্লাহ আন্তর্জাতিক হাসর মাঠটা 50,000 বছর তো করে এ নির্যাতন কষ্টের মধ্যে রাখবো। নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়। আরো জোরে পড়ি আল্লাহ আল্লাহ শাহানু কইতে আছে হেসে দিবসটারে আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস? জোরে কসা আন্তর্জাতিক। আরো জোরে। আফসারি সাহেব রাত 11টাতে আইসেন, ওয়াজ করতেন না ফাইজলামি করতেন? কোরআন আমরা হইলাম, আমরা কোনোদিন এসব কথা হয় না। আমরা কন দিয়েছেন আন্তর্জাতিক সুলতানা দিবস মিয়া? আপনারা সৌরা আলাইম গানিলে যাইমগা আমরা কন ঢুকেছেন ইয়াউমুন আখজুন বিন নাওয়াসি ওয়াল আকদাম। আন্তর্জাতিক সুলতানা দিবস সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন পাপীদেরকে চিনা যাবে। ওই দিন সেদিন কার? যাদের মাথা চুল টেনে ধরা হবে, পায়ের অগ্রভাগ এভাবে টেনে একসাথ করা হবে। ইউ ওখাজো মজুলে সিগা ধরা হবে। নাওয়াসি মানে সামনের চুল। কোথায় চুল? সামনের। কোথার? আর জোরে কে কয়? কথাদের সামনে চুল ধরে পায়ের অগ্রভাগ ধরে এভাবে রাখা হবে। আয়াতের এই লফজটা মানাটা দালালত করতে আছে। চুলটা টানি ধরি এমনি নিয়ে তারপরে পায়ের লগে লাগাই ফেরেশতারা 12-14 জনে একসাথে কনই মারব। মারো কনি। কন্যা তি হইতিন কিল্লা আইছো তো আজ জোরে কন্যাছে কদুর এই মারো কনি। কে কয়? বলে কনির কথাটা না হাইলেন কই? চুলটা ধরে যদি এমনি টানি লেজকে লত করি তো হিডে ফিকা বাম্পার তৈরি তখন আর ভাই সব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং পাং সং সান ফেরেশতারা নে বিস্কুট 3000 মোবিলটা লাগাই গো বানি রে বহুত বৈজ্ঞানিক হয়ে গেছিল। মারো কোনি। চুলটা নিয়ে লেবো তোরে দা আল্লাহ এসব কথাটি কইলো। নবীও হয়তো তার চুল চলা আলাই। তো তুই যে সোনাই মরি যা হুনটা লই লুকিং গ্লাসে তো তোর চুলটা দেখা যায়, কি সুন্দর চুল শাঁসা করে। তুই চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহরে ফোন করতে হইবা। আল্লাহ আফসারি সাহেব যে কথাটা কইছে ঘটনা তত সত্য। সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ আমার চুলটা বুঝি টাইনবেন, আপনার বুঝি মায়া লাগতো না। আল্লাহ তোরে কইব বান্দা তোর চুল টাইনতার নরে, তোরে মহব্বত করিম, তোর চুল আয়ারও মোটা তাজা করিম। জান্নাতের গেটও একটা গাছ আছে, এই গাছের 2টা শিকড়। কয়টা? 2টা শিকড় থেকে 2 রকমের নদী বহিয়া গেছে। এক রকমের নদীতে তোর গোসল করে দিমায় সুন্দর করে। এক গোসলে তোর চুলগুলা আরো স্মার্ট হবে, সীতাটা যেমন খুশি তেমন সীতা থাকবে। আরো একটা শিকড়ের নদীতে যদি গোসল করস তোর লিভারের ব্যায়াম শেষ, তোর ফ্যাডের আর কোনো হুনিরা ব্যায়াম বুডুর বাডুর থাকতো না, ঠাঁসায় খাইতে এরবি, বিয়া ঠাজার করতে এরবি, যৌনশক্তি চলিয়ে রক্ত টনিক রক্ত শোধন ওষুধালয় থেকে তোর আয় চুলটা ধরি বেজ্জিতি করতেন রে বন্ধা। তুই ডরাই চা চুলটা না বহুত লোক আছে, 700 কোটি আছে হিডিনের এটা নিয়ম, কথা ঠিক কিনা? তো এই পর্যন্ত আপনি কি আল্লাহরে ফোন দিছেন? এই পর্যন্ত তো আল্লাহরে ধরলেন না। আল্লাহ আফসার হিসাবে কি তো কইল, কথা তো ঠিক। আপনারে মায়া করিয়ে আল্লাহ কো যা তোরা মায়া করিও। আমিন। আম্মাজিরা অনেকে চুল রাখি কিভাবে কি স্টাইল করে। আমার সোনাইমণির আম্মাজিরা নাই, এমনি চুলটা লাড়া খাবাইয়ে আতেরে দেখছি নি সোনাইমণি সরকারি কলেজ এমনি দিয়ে ওঠে। ভাইয়া তোমাকে না আজকাল দেখা যায় না, ঠিক না? তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে অনেক ভালো লাগে। ল মানে তারখিম করে গেলেছে আদ্রাস দমতে নিয়ে স্টাইল আর কি। কি
স্টাইল। এরকম মা বোন আমাদের সোনাইমণি একজনও নাই রে, আসেনি। এমনিতেই কেন ভাইয়া বলছি, 10টা আঙ্গুল লাড়া খাওয়াই দিস, চুলটাও লাড়া খাওয়াইছে। এটা হলো আংটি পড়ছে দে, আংটির সৌন্দর্যটা দেখাই ফেললে। এরপরে আস্তে করে দেখবি বোরকাটা হাতের দিকে গুটে এলায়। এটা এই অঙ্গটা আকর্ষণীয় তো দেখায়। এতে মেহেন্দিজি লেখা আছে আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ, ঠিক না? এখন আম্মাজিদের কাছে আমার প্রশ্ন, এই যে আপনি চুলের সৌন্দর্য দেখালেন, পর্দা তরক করলেন, পরকালে তো মহান আল্লাহ বলছেন আপনার চুল ধরে টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে। আসল মাঠে আল্লাহ আপনাকে ইনচাল করবে। কে কয়? আল্লাহ। আমার জীবনে আমি 3 রকমের পায়জামা দেখছি রে ভাই। কয় রকমের? আরো জোরে, আরো জোরে। 2000 সালে যখন নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে পড়ছিলাম, আমার মা বোনেরা, আমার বোনেরা তারপরে পায়জামা পড়ছে একদম ফায়ের লগে, একদম এভাবে ফিট, টাইট ফিট, সুরা শরীর বোঝা যায়। ও মাগো, এটার নাম সুইজে পায়জামা রে। এবার 2000 সাল থেকে 2006 সাল আইছে। কয় সাল? 6 সাল আইছে। আর তারপরে একজিও করলা যাই আইছে, প্রিমিয়র জমানা। এবার এ করার পর তারপরে পায়জামাটা তাদের টাইট ঠিক আছে, কিন্তু পায়জামাতে তাদের দোনো সাইডে কাটা, এদিকে হাঁটে এদিকে উঠে যায়, এদিকে উঠে যায়। এটার নাম ডিভাইডেড পায়জামা। কি পায়জামা? আরো জোরে। 2006 সাল যায়, 2020 আর 21 সাল আইছে রে। ওই আমার মা বোনের গো এক এক পায়জামা, আতি ঠেঙ্গেল নাই নি মোড়া মোড়া রে। এরকম পায়জামা আমাদের সোনাইমণি নোয়াখালী নাই রে। আরে মার খাবাচ্ছে মার ইয়ে আর দেখে 5 নারী দিবস নাই কইস কেন? এরকম আতির ঠেঙ্গেল নাই নি মোড়া মোড়া পায়জামা, এটার নাম প্লাজো। এটার নাম এই প্লাজো পায়জামা তারা পরে না রে। পরেনি? নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাত জাহান্নাম আমি টোর করছি, আল্লাহ আমার সব দেখাইছে এই মেরাজ রজনী, এই মেরাজের মাস। তবে 2 রকমের জাহান্নামীদেরকে আমি নবী দেখি নাই, সুযোগ হয় নাই। জিব্রিল আমিন আমাকে বর্ণনা করে শোনায়েছে, সিনফান মিন আহলিন নারি লামা রাহুমা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন ওয়াইলা। ওই ধরনের মহিলা, হায় হায়, যারা জামা কাপড় পরেছে, কাসিয়াতুন মানে জামা কাপড় পরেছে, আরিয়াতুন মানে উলঙ্গিনী, তারপরে মুমিলাতুন মানে মানুষদেরকে তার দিকে এর করে আকর্ষিত করে, ওয়া মায়লাত তারাও তাদের দিকে ঝুঁকিয়া পড়ে। 60টা ওয়ার্ডে এত সুন্দর একটা সেন্টেন্স বিশ্বের কিয়ামত পর্যন্ত কোনো মানুষ উপহার দিতে পারবে না। যিনি পেরেছেন এই সুন্দর কথাটা, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা জোরে কর না, কয়টা? এই 5টা জিনিসের ভিতরে একটা হইল উতিতু বিজাওয়ামিল কালিমে। আল্লাহ জাল্লা শানু আমাকে অল্প কথায় অধিক বুঝার মতো ভাষা আমাকে দান করেছে। কাসিয়াত মানে জামা পড়ছে, ফরা ঠিক আছে। আরিয়াত মানে উলঙ্গিনী, জামা পড়ছে ঠিক, তবে তারা উলঙ্গিনী। আগে মাসাসিরা 30 টিয়া দামের বোরকা পড়তো, পুরা শরীর দেখতো পাইসব। আর অন মাসাসিরা 15,000 টিয়ার বোরকা পরে, শরীর বোঝা যায়, ঠিক নিও ভাইও। আরো কত সুযোগ দেন না, তো 40 মিনিট এনে বেড়াকে নষ্ট করে দিছি। আপনারা যদি উৎপাত করেন তো লাভ হইলো কিতা পাই। আরো কত সুযোগ দেন, আর মোবাইলটা হন অল্প সময় 20 মিনিট এলে বন্ধু রান্না। আমার তো মনের দিকে যায়, হয়তো কথাই আউলে আলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আপনার মেয়েকে আপনার ওয়াইফের নাতিনের করে সুন্দর করে মদিনার ডেয়েছে। সাহাবায়ে কেরাম তাদের ছেলে ফেলেরে মেয়ের ঘরে যেভাবে ফরাইছে এইভাবে ফরাইবেন, ঠিক নিও। আসল মাঠ অত্যন্ত ভয়াবহ। আপনাদের চুল সুন্দর করে শ্যাম্পু দিয়ে মোটা তাজা করেন, আল্লাহ কয় চুল চুল আলাইও, কে কয়? আর আপনি শোনাই মনে চৌরাস্তাদের মোহনি যদি দিয়ে দিছে এ বাঁধন যাবে না শ্রেণী। আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি চুল দন দেখছি মহিলার চুল অজ্ঞ দিয়ে বেড়ারে বাঁধি রেখছে। মানে টার্গেট হলো আঙ্ক কোম্পানির চুল শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া শক্ত হইব, চুল উঠ্টনো, চুল শোনায় মনে তো 60 কিলো পর্যন্ত লম্বা হইব, বেড়া অজ্ঞান 10 গা বাঁধি রাখতে পারবেন, বেটা চলাইব মাগর চুল চলাইতো না। কি সুন্দর লেখা, এ বাঁধন যাবে না শ্রেণী।
আল্লাহ কা আইসুল আলাইম তো ইউ খাজুবি নাওয়াসিওয়াল আকদাম আয় তোর সুলসুল আলাইম। এ হাসর মাঠে ইয়েন্দি দেখবেন সুলটানা টানি হিয়েন্দি সুলটানা টানি ইয়েন্দি সুলটানা টানি সুলটা টানি গান্ডিটা নিরাই এনে কন্যানি শুরু মারো কনি এ শুধু কনি শুরু শুধু সুলটানা টানি চলতে আছে। তো আমরা সুল সেভ করতে হইলে আল্লাহরে ফোন দেন, আল্লাহ আমরা আমার বেজ্জিতি করি না কি কইল আফসার ইসা, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। তিনটা জিনিসের ব্যাপারে আল্লাহ এনজাল বলছে। এনজাল মানে উপর থেকে নিচে দেওয়া, আর অরুজ মানে নিচ থেকে সিঁড়ি বেশে বেয়ে বেয়ে উপরে দেওয়া, এটা রকম মেয়েরাজ অরুজ। আর এনজাল কোরআনের বেলা বলছে ইন্না আনজালনাল কোরআনা। আবার পোশাকের বেলা আল্লাহ বলছেন ইয়া বানি আদামা ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা। ও দুনিয়ার বনিয়া দমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। কি করছে? নাজিল করছে। তো আল্লাহকে আসমানে তো আঙ্গলে লুঙ্গি মেলাছিনি, এরে ধর রে আফসারি ধর লুঙ্গি ওকে মেলাছি ধর এগো তোমার লাইফে টিকে টোকা দিছি গো শোনাই মনে রেখা লই যাও। এনজাল কিভাবে হইল? হ্যাঁ, পোশাকের সকল ইনস্ট্রুমেন্ট আসমান থেকে আসে, বৃষ্টির মাধ্যমে গাছগাছালি হয়। আর এই গাছগাছালি এক একটা পাতাতে 2 কোটি কোটি ছিদ্র আছে, 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্যে খানা দিয়ে নাইট্রোজেন শক্তের মাধ্যমে গাছ গিয়া বড় এইটা সুতা দেয়, এরপরে কটন মিলে, তারপরে গার্মেন্টসে দপ্পার দুপুর করে ঠিকই আঙ্গুরের লুঙ্গি দেয়, দপ্পার শাহী লুঙ্গি, দপ্পার দুপুর লুঙ্গি, দপ্পার দুপুর ফেডিকোট, দপ্পার দুপুর, ঠিক নি রে? আর একটা লোহার ব্যাপারে আল্লাহ এনজাল বলছে। সারা পৃথিবীর মানুষ গবেষণা করলো কিরে লোহা সিটিং কখনো দুনিয়াতে লোহার ফরমানু নাই, কিরে লোহার বাড়ি কো নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু কোরআন একাডেমি বলছে ইন্না আনজালনাল হাদিদ, একটা সূরার নামে আছে লোহা, এসকেরাব গ্যারেজ। আমি লোহা নাজিল করছি। এখন বিজ্ঞানীরা গবেষণা করে ফাইছে কিরে লোহা সিটিং কেমনে রে আইয়ে ফাইছে ঠাড়ার মাধ্যমে, কোটি কোটি মেগাওয়াট বিদ্যুতের মাধ্যমে ঠাড়ার মাধ্যমে যখন ঠাড়াটা মারেও তখন এই খনিতে লোহার পরমাণুগুলো নাজিল হয়। আরো জোরে আপনি মনে করতেছেন আপনি লোহাটা পাই গেছেন, আপনি রড কোম্পানিরে দিতে আছেন কচু, হেরা আপনারে দিতে আছে রড। এটা কিতা মানে কচু বেশি পয়সা দিতেছেন, হেরা দিতেছে আপনারা রড। হিল ট্যাক্স ওয়াজ করলাম, আগের দেশে তো মাহফিলের কালেকশন দাম দেয়, হে দেশে দেয় কচু, পাহাড়ে কচু দেয়। 1 বুড়িয়া দিছে 2 মন কচু মাদ্রাসাল্লায়, বুড়িয়া কজর তকবির দেন, তাই কইতেছি অমুক বুড়িয়া মা বাপের নামে 2 মন কচু মার হাবা, আমি দিছি 80। বুড়িয়া আমার দচ্ছে হ্যাঁ বুড়িয়া সকেট জফারিটি লুজ জির বাবা আর যে দাঁত নাইতে চোখ লাল লাল যেন টাইগার খাই আছে। আমরা আসলেন কা বললাম যারা আসলাম কিনলে মনেন আয় লাকসম চাই কেমনে কই মরা মা বা আরে কচু দিছে আঙ্গ দেশের দাম, তো কচুটা কেটে দিল। তা আমরা কি রড কোম্পানির কচু দিই, হের আঙ্গরে রড দেয়, আমরা কচু বেশি তা করে টাকা দিই, তারা আঙ্গরে রড দেয়। আল্লাহ আর থু তোর রড ব্যাক রড আগাই দিই, আল্লাহ আসমানে তো করে রড দেয়। সুবহানাল্লাহ কয় না? দেখছো তুই মহাগ্রন্থ আল কোরআন কি ইনফরমেশন মানুষের দিল। তো পোশাকের বেলায় আল্লাহ আঙ্গরে মেলা মারি দেয়। ওই আম্মা জিদে জান্নাত থেকে পোশাক আনছে 5টা, আব্বা আনছে 3টা। লজ্জাস্থান ডাকছিল আব্বা 3 রকমের ফাতা দিই, জয়তুন গাছের ফাতা দিই, এই জন্য আঙ্গ কত অজ্ঞা গঞ্জি অজ্ঞা আর কি লুঙ্গি অজ্ঞা। মহিলাকে কাপড় বেশি, মহিলা সেতিকে কাপড় 5টা লাগে, ঠিক নিও? জিন্দা অবস্থা এমনে হেমনে এমনে। আজকে নারী দিবসে তো মা বোন করলে কন লাগে, এরকম 80-50 লাখ টাকা জামা কাপড় এরকম শরীরের মধ্যে। তো কুত্তার লগে কয়নি ওরে কথা কথা কুত্তা কই এলা, এটা কিতা এটা বুঝলাম না কেন, ঠিক নেই রে? কথা কথা আঙ্গর মার দিত লাগে, খাই সত্যি মার। আর দুধ কোরআন শরীফ বাদ দি কইলো তোর কথা মিছে, জীবনে একবার হইলো বাবি রাতের মার খাইছ, গুঁসি অজ্ঞ হইলো খাইছ। এ দুনিয়াতে সবচেয়ে বাবি রাতের মার খাইছে আবু জাইল্লা সিটিং এ, কে রে? হাতে হত্তি রাত গুঁসি খাইতো, তোরা আবু জাইল্লা তো খারাপ কম ন। এই জন্য বাবি রাতের 2-1 দিন হইল 2-1টা গুঁসি খাইছ রে। এদিন আর রামগঞ্জ মাহফিলের সভাপতি আইও আসতি এবার আয় পোশাক কে দিছে? আরো ধরে
তো টেক্সটাইল মিলে লোয়া টোয়া সব আল্লাহ দিছে। আল্লাহ কো বান্দা বান্দি পোশাক পরো, কোনো অসুবিধা নাই, তবে পোশাক পরবা কোনটা? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তোমরা তাকওয়ার পোশাক পরবা। নবীগণের ওয়াইফেরা, নবীগণের মেয়েরা যেভাবে পড়ছে এইভাবে পড়বা। নিজের সৌন্দর্য নিজের প্রিয় লোককে দেখাইবা। পৃথিবীতে 405 কোটির ভিতরে একটা মহামানব আছে, তোমার প্রিয়তম হাজব্যান্ড, তাকে তুমি সৌন্দর্য দেখাইবা, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? নয় আন্তর্জাতিক আখেরাত দিবসে, নারী দিবসে তো বাঁচি গেছে, আখেরাত দিবসে চুলটা নিয়ে নেব, ঠিক কিনা? আল্লাহ কইতে আছে। এবার এ দিবসের আমি নামকরণ রাখছি রেসা ইয়াউমুন আদ্দুন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? এভাবে হাসর মাঠ মনে কর, কল্পনা করে এটা হাসর মাঠ। অনেকে দেখবি তুই হাতের আঙ্গুল কামড়াইব। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়া ইয়াউমা ইয়া'উদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন দেখবেন অনেক মানুষ আঙ্গুল কামড়াইবে। ইয়াদুনের তাসনিয়া ইয়াদাইহে, এইভাবে তারা আঙ্গুল কামড়াইবে। বালাগাতের কায়দা সেন্টেন্সটার মিনিংস হবে কুল নিয়ে, ফুলফিল মিনিংস না নিয়ে সাম মিনিংস নিবে। মানে ইয়াদুন আল্লাহ বলছে, কিন্তু ইয়াদুন হবে না, মানে আনামেলা আঙ্গুল কামড়াইও। আর কইব আল্লাহ কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাভ ইউ কইলাম না, আপনাদের কেন মানলাম না? যারা মাহফিল শুনছি এত সুন্দর বজি রাখিয়া আমরা তা করে পাগল কইছি, আমরা ডিসলাইন চাইছিলাম, আমরা আইন অন্ধ দেশে আনামাল তারা জান্নাতের টিকিট লই যার। হায় হায় আল্লাহ কি করলাম, মোহাম্মদ সাল্লামের কেন আই লাভ ইউ কইলাম না? আঙ্গুল কামড়াইব আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। এই যে ইয়মন কথাটা আছে, ঠিক নি রে? ধরসা দোনো আঙ্গুল এনে দেশ মারসা, এইভাবে কামড়াইব। তখন আমরা কইম কে ভাই নিউটন রে, ও তুই বলে সূত্র আবিষ্কার করছিলি। তারপরে সামান্য সাইরেনা লোয়াই আনতি আইফোন কই 1.5 লাখ আতা হালাইছ, ক্যামেরা ট্যামেরা কিতে টিতে 1.5 লাখ 2 লাখ হাজার হাজার কোটি ডলার বিমান এই আতে বানাইলেছ। আঙ্গরে বেকুব কইছ, ধর সাহসের টিকিট লই আমরা যাই গে জান্নাতের দিকে, শুক্লা কেডিসা এরা আঙ্গুল কামড়াইবা। কই ইস কি করলাম, কি করলাম, কি ছবি চাইছ চমনি। মহাগ্রন্থ আল কোরআনের ছবিটা সাহসা কি ফিল্মটা, ডকুমেন্টারি ফিল্মটা আল্লাহ দেখাইতেছে। লিল্লাহে তাকবীর। তুই তো চাইলি না কোরআনের সিনারিটা। 100টা ফ্যামিলি জরিপ করেছে এই মুসলমানের, একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই, আসেনি? 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, ঠিক নেই? এত তাতে উড়িয়ে শুধু ইটা মারে। আর মা বোনেরা শুধু ইটা হোঁসে, এ কাল আইডারে হোঁসে, কাল আইডারে আর হাতে ওই রাস্তার ইয়েন্দি বিরিজি ইয়েন্দি বই বই হাতে। তারপরে হাতে মোবাইল শরীফ চাই চাই হাতে কয় ওর আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ নাই? এটা কাল্যাণ না করি। আর টিয়া তো আয় খাইছি, নাউজুবিল্লাহ আয় করি, মোয়াজও আয় করি। তুই কি টিয়া খাইছত নাই? জোরে নাউজুবিল্লাহ ক। তুই মাহফিল আইলে জুমান নোয়াজ আইলে তোর এই হুনিরে বেড়াম এই রানের ভিতরে হাত ভরে দি তুই এমনি বইতে আস। কিনলে এসব ঘুম মারতি উদামিছে? এটা তো ক্লাসরুম। আজকের মঞ্চটা সাজাইতে 20 লাখ টাকা খরচ হয়েছে, একটা বছর কষ্ট করছে, নেতৃবৃন্দের জীবনের মূল্যবান সময় নষ্ট করি আইছে। আর তুই বই রয়েছে, তুই ঘুম যাস আসতি লগে দিয়ে যেটা ঘুম যাবে তো গালের রান্না করতে দিচ্ছি তোরে সিটিং এর না মার রেডি নি রে। ওরে কাশো তো হারে না। তোর গান হবে এভাবে, ওর আদর বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আরো জোরে। তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, আল্লাহর দিকে আসো। অবস্থা ভয়াবহ। আল্লাহ জাল্লা শানু এই দিবসটারে বলতেছেন আন্তর্জাতিক নতজানু দিবস। ইয়াউমুন জাসিয়াতুন, ইয়াউমুন জাসিয়া নামে একটা সুরে আছে ভাই সাহেব, আসেনি? তো হুঁ হ্যাঁ কথা কইবি তো, কথা কইলে গুণ হইতো না, আই জানো কেন মারবি?
হ্যাঁ ঠিক নেই জানোস টাকা ব্যস্ত কি আর তো ছোট আনাইবিনি আরো বদিব আল্লাহ 8,000 তোরও 8,000 এ বেলায় আইলে নাই জানতে হইব কথা ক জানতে হইব সূরার নাম জাসিয়া শব্দের অর্থ হচ্ছে নত জানো দিবস। এ হাসর মাঠে দেখবি কোটি কোটি বিজ্ঞানী জ্ঞানী ধনী এভাবে উঠতে থাকবো। কেউ ডোনাল্ড ট্রাম্প নিও যে অনেক টিকিট তো জান্নাত জানলাম দুইটা আছে কোনটা দিতাম। হ্যাঁ মাথা উঠে সৎকা তুই মাথা উঠে সৎকা আঘাত মার কথাটা কয় কে ওই দেখেন ও দেখেন সূরা জাসিয়ার 28 নম্বর আয়াতে ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। নবীও আপনি দেখবেন আন্তর্জাতিক আখিরাত দিবসেও প্রতিটি মানুষ থাকবো এভাবে এভাবে নত জানো নাগরে ডাক দিব না রে টিকিট কনফার্ম হইছে সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান। হ্যাঁ কোনটা মাথা উড়ে সৎকা মাথা উড়ানি না ডাকাত মারো কোনি ওইসা সূরা জাসিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ কয় হে দিন হাতের মাছ ছিলব। আরো একটা আয়াতে কয় ওই জাসিয়ার সমার্থক অর্থ ইয়াউমুন কাবকাবুন অদমুক দিবস। আল্লাহ জাল্লা শানু বলছেন ফাকুবুকিবু ফিহা হুম ওয়াল গাউন। সূরা শুআরার 94 নম্বর আয়াত কত নম্বর 94 কত নম্বর কোন সূরা শুআরা কোন সূরা ফেরেশতার করে কইব জাহান্নামের ওসি সাহেবের কইব এতে যেন নত জানো অবস্থা আছে এতে অদমুক করে মেলা মারি হালাই দেন কে কয় আল্লাহর মতো করি কসা হালাই দেন কসা হালাই দেন মজুলিস শিখে ফাঁকু বুকিবু। তো এখন সময় তো আছে তুই যে এখনো আল্লাহ জাল্লা শাহানুরে ফোন করলি না আল্লাহ এই যে হাসর মাঠের এই ভয়াবহ অবস্থা আমরা আমার সেভ করিয়ে আল্লাহ কো না তোরা কল করিম তুই চিন্তা করিস তোরে কনগ্রেচুলেশন জানাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আয় বান্দা আমার জান্নাতের দিকে ঢুকি যা তো করে আমি বেজ্জতি করতাম না নির্যাতন করতাম না তোদের জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন করে রাখলাম। আরো জোরে চলবো নিরে ওয়াজ ইয়াউমুন তাকুল মাল আন্তর্জাতিক মালের হার ভরা দিবস। এতদিন পর্যন্ত ফুলের মালা ও মাগো আল্লাহ সূরা ইয়াসিনের এ সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে কয় মালের গলা লাগাই দিব। গলার মধ্যে আসল মাঠে দেখবি বিভিন্ন কোম্পানির গলার মধ্যে মাল। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নবী যার করে আমি সোনাইমণি মাল সম্পদ দিছি কৃপণতা করে আর তাদেরকে বলে দেন এই মাল দৌলত তাদের জন্য কল্যাণ আনবে না বরং অকল্যাণ যারা কৃপণ। ও নবী সমুদয় মাল গলা হার বাঁধিয়া মালা গাঁথিয়া তাদের গলায় আমি হাসর মাঠে লাগাই দিও। কে কয় সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত বাইর যে ভাবির সলে খুলিছে কোরআনে কারিমে কর হাসর মাঠে কারো গলা দেখবেন বিরিক ফিল্ড 3টা উমকে কেউ বিরিক ফিল্ডের ট্র্যাক্টর আছে 100 বেশি নেই খোঁয়া কাঁচা ইট আরো মাটি থু বেশিতে পাহাড়ের লাইনি বেগটি গলার মধ্যে আল্লাহ মরে যায় তো মাগো মাগো ফেরেশতারা বুঝছেন চাইনিজ কিতা আছে না হকি স্টিক দি ফিসি দি ঠেলা দি বুড়িগারে সোজা করবো যেটা মেয়ে ইয়ের না ঠেলা দি মাগো মাগো কলজা যার কই তো জোগাড়ুনি বেয়া গেছে বইকে কেরো মাই কে আঙ্গো মোক কোম্পানি না কি ভাই সাহেব সুখ লাগে নি আল্লাহ দেখ কইছিল কৃপণতা না করিবার লাগে। আরো কারো কারো গলার মধ্যে দেখবি যে কম্পিউটার কয়েক কোটি কম্পিউটারের মালা লাগাই দিব গলার মধ্যে কিরে 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 কে রে ওরে কাছে চাইছে বিল গেটসে না কিতে রে ভাই ওরে মাইক্রোসফট সফটওয়্যার মালিকে না সারা ওয়ার্ল্ডে তুমি আল্লাহ তাইছো দে কৃপণতা করছো তেমন ঘটনা হিডা এভাবে কম্পিউটারের লাইট দেখতো না মাগো 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 কারো গলার মধ্যে বাস 50 কেন কিরে 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 এতদিন সেই বাসের রূপ দিয়ে হাঁটা অনেমিয়াতে গলার মধ্যে বাসে লটকে কেউ ইজ্ঞা
ও মামুক তেলা ছোড়ে না লিখে না আল্লাহ আর কিছু কবার লাগে তার তোরা 180 নম্বর আয়াতে কইছিলাম সাইয়ুতা ওয়া কুনা মা বাকিলু বিহি তোর এই গলার মধ্যে লাগাইম তোর খবর লইছ তুই তো কৃপণতা করছ আয়াতে কইছিলাম আয়াত নম্বর 180 কয়শো 80 180 আর জোরে 180 জোরে ক আর জোরে 180 একদম 180 টোকাইলন 180 ওই গুলিস্তান দেন না ফ্যান বেছে এডি বেছে তো মেলা মারি দে কাস্টমার জিজ্ঞেস হাত জনে মিলি দোকানদারেরা মেলা মারে তোরা 100 টোকাইলন 100 হাঁসটা আরে ধরি হাঁস হাঁড়াও ধরি আরে মেলা মারি দোকানের ভিতরে কইলাম কিথে রে 100 এ 180 নম্বর আয়াতে মারিলে তোরে এখনো সুযোগ থাকতে আল্লাহর সাথে লাইন কর সম্পদে যাকাত দে তারপরে এই দিবসের নামকরণ করছে আল্লাহ ইয়াউমুন হামিউল মাল ইয়াউমুন কাইয়ুল মাল আন্তর্জাতিক মাল গরম করা দিবস মালের দাগ লাগানো দিবস সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ কয় ঠিক নি রে আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার মানুষ ওয়ায়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন ঠিক কি না ওয়া ইয়াউমা ইউহমা সেদিন মাল গরম করা হবে মাল গরম করে 3 জায়গায় দাগ দিব কপালে পাশে ফিসে কথাটা কয় কে আল্লাহ ফাতুকুয়া বিহা জিবাহুম জবুন মানে কপাল ওয়া জুনুবুহুম পাশে ওয়া যুহুরুহুম পেছনে ফিসে দাগ লাগাইব হাসর মাঠ কোটি কোটি মানুষ জ্ঞানী বিজ্ঞানীরা সব আছে ফেরেশতারা আসতে ফিসে তুই এনে কাশি গরম করি না কাশি তো স্যাঁত করে কোয়ালো লাগে মাগো মাগো কিতেও করলে বিয়া এ শুধু এন্দি হুনা যাবো মাগো এন্দি হুনা যাবো মাগো এন্দি হুনা যাবো মাগো কেউ এটা কিতে করলেন চুপ মাছ ছেলবো কত হইতো না এবার ফেরেশতারা আমজা করে ধরবে কবে এন্দি লাগা স্যাঁত করে হেরা করিল মাগো 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 চুপ আরেবো স্যাঁত মাগো 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 মরে গেছি গো তোর ফিল্মটা দেখার কে দেখাইতেছে কে আল্লাহ ওই ছোটবেলা গরু দাগ লাগাইছে তো মনে আসেনি বেশি ওই গরুরে অসুখ হইলে তো দাগ লাগাইতো হ্যাঁ বুড়গেরা 3-4 জনে গরুইডারে গরম হতাইতো আর গোয়াইলিয়া এই কাশিটা গরম করে কেনে কেনে লাগাই দিত ছোটবেলা দেখছি এরপরে গরু কত কান্দা কান্দতো জিরবা বার করি ভ্যাঁ করি উঠতো বুড়গেরা কন্যা তো ওরস্কা হয় অসুখ ভালো হবে না জবাই করি গেলে গরুর কন্যা তো গরু কত কান্দা কান্দতো জেড়া জেড়া কিতে আবার এ হাসুর মাঠে দেখবি এমনি এক কোম্পানিতে ধরে হতাই এ দাগ লাগার স্যাঁত করি কাইয়ুল মাল আল্লাহ কইতেছে তো কথাটা ইয়েন্দি এক কোম্পানি ইয়েন্দি অমুক ধনী সারা বিশ্বের ধনী কোটি কোটি কোম্পানি রে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত কোম্পানি এই আয়াতের খেলাপ করছে জাকাত দেন গরিব দুঃখীরে দেন এত স্যাত করি হইলে ফেরেশতারা দেখি বেশি আসেননি বেলা স্যাত করি দিলা মা কল গেছে কই হেদিকে ফেরেশতারা এনে ধরিয়ে না স্যাত এবার হোতাই কন্যাই স্যাত করে ঠান্ডা মাথায় লাগাই দিব স্যাত মাগো শুধু দোয়া চামড়া হসা গন্ধ খালি ইয়ে লেগছে হাঁসর মাঠে ঠিক নি কথাটি হাসি হনো রে বুঝবে ঘটনা 3 জায়গা কেন দাগ দিতে গেছে শোনাই মই জানে হলানে সাহায্য লাগেছে মা বলে সান্দাল্লা যেটা দেন না হইরে গেলে কত দিব তোর যাওটা বুড়কুঞ্চি করে এই জন্য কপালে দাগ লাগাইব আঙ্গগ্রামের শিমুলিয়ার সোয়াইবা মরি গেছে তো কি এর হোসেন নিয়ে আইসো সান্দাল্লা যাওটা যা বুড়িকে কাস্টমারের লগে কথা কয় হোলানে এমনি সাহায্য আছে বুড়িকে এভাবে হেরি গেছে চিপস নিবি কেন 42 10 টাকা না দে সে বানাবো লাগবো নি হোলানে কো দেন না আচ্ছা কাঁচা বাজার সারিয়ে আগে ফাঁস দেখাইছি না সাহায্য প্রার্থীর এই আল্লাহ হাতের ফাঁসে লাগাই দিবে স্যাত মামা চুপ মাচ্ছিল বাবা যতুন ডাকা এরপরে ফিসে দিব ফিসে কিনলেই অনেকের কাছে সাহায্য চাইলে অফিসে দেখবে দিত না আর যাওয়ান ট্যাকটাকাচ্ছে স্প্রিংয়ের চেয়ার তো দেখবে চেয়ারটা ফাত করে ঘুরে ফিসে কিন্তু কম্পিউটার আছে বইব কম্পিউটার টেবে মনিটর তো কিতা স্ক্রিন কিতা বার করে এমনি দেখবি ঘুরি এমনি ফাত করে ঘুরি এমনি ঠিক রে এ ফিটটা সে জাহান্নামের আযাবেরে দিছে দাগ লাগাই দিব তো আল্লাহ 3 জায়গার কথা কইছে কিনলেই কপালে পাশে এ তারপরে ফিটে আজ যে ভাবি সে কইয়েন বেলে বোন গো শখ করে বিয়ে করাই আনছিলাম তোরও তো দাগ লাগাইব কব কে কইছে আফসারি হ্যাঁ তোরে লাগার দাগ তে লাকসম তুই আইনো কবা কবি লাগাই তুই এসে
বলে না হেতে কয় না, হেতে আল্লাহর কথা কইছে, এটা আল্লাহর দালালি করছে। সূরা তওবা আছে, তুইও ওযু করি আইও, আমিও ওযু করি আই। সে খোলো সে ৩৭ নম্বর আয়াতে কথাটা আসেনি না, কোনো এতে আঙ্গরে সেরে ৩ পা দিয়ে গেল। আফসারি বহুত সে আনা খারাপ হলা আমার খুলিছে আয়তে চশমা লাগাই ভাবি ইয়ার বাইয়ে ঠিকই দেয়া যাইব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ঘটনা সত্য, ঠিক কি না? আসেন, এখনো সময় আছে, আমরা আল্লাহ জাল্লা শানুর কাছে ফোন দিই। আল্লাহ জীবনে আর সম্পদের কৃপণতা করতাম না, আমরা যে যে খাতে খরচ করিবার কইছেন আমরা করিও। আল্লাহর কাছে ক্ষমা চাহিতে হইবে। আল্লাহ তাইলে ওই হাসর মাঠে আপনাদেরকে নির্যাতন করবেন না, কথা ঠিক কিনা? এ দিনের আল্লাহ জাল্লা শানু নামকরণ করছেন ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস। ধরেন নোয়াখালী আদালত এক জায়গায়, জেলখানা আর এক জায়গায়, তামাম পৃথিবীর জেলখানা এক জায়গা, আদালত এক জায়গায়, এজলাস এক জায়গা। আল্লাহ জাল্লা শানু এজলাসের ভিতরে ডাইরেক্ট জাহান্নামের নিয়ে আসবে। তার এক ওসি সাহেবের ফোন করব দোজকের থানাত, আসুনি মালেক? যে আল্লাহ আসি। রাস্তা কোগা আছে তোর কাছে, ডিউটিত কোগা, ক কোটি লিখবো? জাহান্নামটা নিয়ে আসো। ফাঁত করে জাহান্নাম হাসর মাঠের ট্রাইব্যুনাল হাজির। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সূরা আল ফাজরের 23 নম্বর আয়াতে আল্লাহ কয় 30 বারাতে সেদিন জাহান্নামের নিয়ে আসা হবে হাসর মাঠে। এবার সব বিজ্ঞানী আবার আল্লাহরে কবি ইয়াতাযাক্কার মানে উপদেশ গ্রহণ করবে। ও ছাড়াই কবলে গেছে, মানে মায়ের লগে এত উইদের তো সাইড গেবে, সাইড গিয়ে উঠবে সময় না, মাছ হলিয়ে তার গোলাম 3 ঘন্টা সাইড গেছ, এতক্ষণ করায় ফিডি সোজা। এবার আল্লাহরে কইব ডোনাল্ড ট্রাম্পে, জো বাইডেন, কিং জং ফং পাং, আমাকে আল্লাহ কিতে রে? জান্নাত সত্য তো কি তাই কি সত্য কইছিনি? দে ইতন মুহাম্মদ সাল্লাল্লাহু সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, যেগুন এইভাবে ওয়াজ শুনছি তারা আসলে সত্য। আমরা বহুত সেনাগিরি করছিলাম উদা, তো আই কিতাম সত্য হইলে নিজে ওয়াজ কবুল করিয়ে লেবি। এটা জাক্কার মানে তাজকারা গ্রহণ করিয়ে লেব, ওয়াজ করণ লাগতো না, চান্দা দন লাগতো না, এতে এনে সোজা। তখন কিতাম আর লন্ডন আবার হাঁটার না গো আল্লাহ মা গো মা আল্লাহ গো না কত ভালো। ওই আমনে আরে আবার আমেরিকা ফাটান এবার রাস্তা রংসা আছে দরে খুজুহু দর ফা গুল্লুহু, হাতে ফায়ে গলা শিকল লাগা, সুম্মাল জাহিমা সল্লুহু, তারে হেস কাটান মারি যান নামে নে। নাউজুবিল্লাহ কন না দেন, একটা গাছও দড়া লাগা দিছি, একটা টান দেন, মারো টান। টানা তো দ্বিতীয় রচ্ছে কিনলে আইসো তো আজহুদা মিশে, একটা জোরে টান মারোসা। আল্লাহ যেভাবে টানটা দিছে মারো টান, বলে আফসারি সাহেব মারো টান হেইও কি কোরআনে আসেনি? বাবে নাসা নাই এনসুরে তো সিগাটা দিলে, সিগাটা আইলে তাইলে কইতো সল্লুহু, হেতেরে লই যান গই ইয়ানা বাবে তাফিল তো দিছে সল্লুহু মানে হেস কাটান। গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো লেটার যদি বেশি হয়, মিনিংস বেশি হইব, তাদুল কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি। এই জন্য আফসারি ওয়াজ করছে, অর্থ করছে মারো টান হেইও দে, একটা টান মার। 700 কোটির তোরা 150 কোটি মুসলমান একটা টান দে বাংলাদেশের প্রান্ত থেকে, প্রান্ত থেকে মারো টান হেইও, আরো জোরে টান দে মারো টান হেইও, টান দিও। আমরা কিতা করব? আমরা ডেলান দিব বাড়ি রে আগরে মে খুব কইছিলি আনার মালাই সব ইহার মালাই সব তুই আমনে থাকবি। ইয়ামুন আরিকাতুল ইত্তিকা, সেদিনের নাম রাখছে আল্লাহ আন্তর্জাতিক ডেলান দেওয়া দিবস। ডেলান দিবি ইয়ামুন আরিকাতুন নাসে, নজর করে চাইবি। কে কয়? আল্লাহ। বলে আমনে তো আঙ্গরে বুঝাইতে আসে না, আমরা বেকুবের মতো হুনিয়ে আমনে এটি কোনায় হাইছেন মিয়া। আমরা 1500 বছর ওয়াজ করেছি এ জমিনে, কোন হুজুর কয় না আপনি যেন হেস লাগাইতে না আসে। ওই সারে সা বাইর মতো করি ক, ওই সারে সা হুম ওয়াজওয়াজহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আমার জান্নাতীরা আরিকাতুন নিসায়ে তাদের ওয়াইফদের গায়ে ডালান দে, তখন তাদের রংবাজিটা চাইব। হুম ওয়াজওয়াজহুম ফি জিলালিন আলাল আরাইকি, তারা এবং তাদের ওয়াইফেরা একে অপরের গায়ে হেলান দি চাইব। 8000 হুরাইবি, কয় হাজার? 8000। 8000 হুরাইলে 8000 × 3 = 60000। 600 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3 = 12000। 12000 × 3
আরো জোরে। সহিহ হাদিসে 72 জনের কথা আছে। তিরমিজি শরীফের হাদিসে আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না মিন আদনা আহলিল জান্নাতি লাহু ইসনাতান ওয়া সাবউনা যাওজাতান। আমার আদনা আদনা বেহেশতবাসী উম্মতের জন্য 72 জন হুরের ব্যবস্থা। ইমাম গাজালি একখান হাদিস নিয়ে এসেছেন 8000 হুর। কয় হাজার? 8000। আল্লাহ নিজে গ্যাসাং রেট অফার দিতেছে। গ্যাসাং রেট কি রেট? আর জোরে ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কে কয়? আল্লাহ। দেখছেন জাওয়াজ না দি দুইটা সিগামো তাকাল্লামে কোরআনে। আমি বিয়ে হড়াইম রে এরে শোনাই মনে যুবকেরা আয় তো করে বিয়ে হড়াইম। তোর আব্বারে বিয়ে একখানে না করাইছি আদম আলাইহিস সালামের। আয় তোরে 8000 হুরের লগে বিয়ে করাইম। হুরগুলো আমি বাসর ঘরে সাজায় রেখছি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াত। জান্নাতের বাসর ঘরে তারা সাজানো আছে রে বান্দা। আমি আল্লাহ বিয়া হড়াইম। সোনাই মনির কাজী সাহেব লাগতো না, আয় আল্লাহ নিজে কাজী। আর মাইয়া ফোয়াগুলা ডক কেমন হইব? নারী দিবসের ওয়াজুন আজু আজু মুতাহহারা, ফুত পবিত্র। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। জোরে কয়। আচ্ছা তোর গালো কিতে হইছে? তুই আল্লাহর নামে মিছিল দিতি আর আচ্ছা যেটা আল্লাহ কইতো না জোরে এত রান্না দিছ এততে বই রয়েছে এত কইতেও হইতো রান্না বই কি লাইছ তুই বাজ্যে কই বাজ্যে বললো কে বাট্টাকে হুতি থাকো তুই রে বালা। তুই কোরআনের ছাত্র হিসেবে তোর নাম কাটা। যা তুই অটো ফাস যা, যা আল্লাহর নামে মিছিল দে। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। সিনা নেড়ে আল্লাহ। তুই গুমজে তিন হো আই ওয়াজ করে কলজে দি আর রক্তবার হেতে গুমজার সরি তুই ওয়াজ শুনি যেতে হইব যতক্ষণ আর সামনে আসত। রেডি রে? মুতাহহারাতুন মানে ফুত পবিত্র। এই আয়াতের ব্যাখ্যা নবীজি কয় কিসের থেকে ফুত পবিত্র? মিনাল গাউত ওয়াল বাউলে ওয়াল বুসাত ওয়াল আরাকে ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নেফাসে। জান্নাতি হুরগুলো থুতু থাকবে না, তারপরে তাদের শ্লেষ্মা থাকবে না, তাদের কাশ থাকতো না, মুখের দুর্গন্ধ থাকতো না, নুরানি জর্দার দুর্গন্ধযুক্ত হান খাইন্না গন্ধ, তাদের গাম থাকবে না, পেশাব পায়খানার দুর্গন্ধ থাকতো না। ওয়ান নেফাসে হাইজ নেফাসের রক্তের দুর্গন্ধ থাকবে না, ফুত পবিত্র। নবীজি আয়াতের ব্যাখ্যা কয় দুনিয়ার মানুষ জান্নাতি হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করতো এই দুনিয়াতে তাম পৃথিবীর মানুষেরা সুবাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। তোরে আল্লাহ কয় আজু আজু মুতাহহারা। তুই আল্লাহর অফার গ্রহণ না করি তুই মোবাইল শরীফের ভিতরে কিতে কিতে এডিসা আয় তুই বিয়াল বেলা রাত 12টা বাজে তুই এভাবে চাস আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশা। এরকম যুবক আমাদের মাহফিলে একজন নাই রে, মাইরকা বাচ্চা নাই রে। তোরে আল্লাহ নিশি রাতে ক্ষমার জন্য বিয়ে করাই বেলা আল্লাহ ফোন দিতে আছে। হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু। আসো কেউ ক্ষমা চাহিবার আমি ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। ও যুবকরে তোর গান হবে এভাবে আজও নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। আমার গান আইয়ে না গে সোনা বন্ধুর গান হইলে তো ঠিকই উড়ে আলাইতি ফিকা ফ্লে গা। আজও নিশি রাতে জেগে থাকি ক্ষমার আশা। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। কানলি না রে? জান্নাত কত সুন্দর জায়গা। আল্লাহ কত করে আয় না বিয়ে করাই, আল্লাহ নিজে বলে দিতেছে সুন্দর করে। তুই আইলি না জান্নাতের দিকে, তুই আল্লাহর সেজদা দিলি না। মারো টান হেইলুসের লগে যদি তোরা জাহান্নামের দিকে লই যায়, আফসারিরে তোর যদি লই যায় রে জাহান্নামে নিয়ে সর্বপ্রথম তোর দেহের কোন অংশটা খাবাইব?
আগুনের তোর মুখের গোস্তটা খাবাইব আল্লাহ। কয় না শোনা মেয়ে মারামারি লাগলে তোর গোস্ত কুত্তেরে খাবাইব। ইরে তুই বাড়ি গেছ কেন? তোর কো ভাই কুত্তেরে তোর রক্ত খাবাইব। আল্লাহ কয় রফিকুল্লাহ তোর মুখের গোস্তটা আগে জাহান্নামের দিও। কোরআনে বলতেছে আল্লাহ তালফারু উজুহুম, তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে নিলে মুখের গোস্তটা খাইয়ে লাইব জাহান্নামের আগুনে। ও আম্মাজিরা গো, ও যুবকেরা, লুকিং গ্লাস আর ড্রেসিং রুমে আয়নার দিকে তাকাইয়া চাইবেন গো আম্মা আল্লাহ এত সুন্দর ফেস, আপনি কোরআনে কেমনেও বললেন আমার মুখের গোস্তটা আগে জাহান্নামের আগুনেরে দিবেন গো আল্লাহ, আপনার বুঝি মায়া লাগতো না। আল্লাহ কয় রফিকুল্লাহ রে তোরে যদি জাহান্নামে নির্দত্যারি তোরে 10 জায়গায় আগুন লাগাইও। কয় জায়গা? 10 জায়গা। ফি আমামিহিম নার, তাদের সামনে আগুন। ওয়ান খালফিহিম নার, জাহান্নামীদের পেছনে আগুন। ওয়ান শামাইলিম নার, তাদের ডাইনে বামে আগুন। ওয়ান আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন। ওয়ামিন ফাওকিহিম নার, তাদের উপরে আগুন। ওয়ান তাহতিহিম নার, জাহান্নামীদের নিচে আগুন। কয় জায়গায় লাগছে আগুন? 10 জায়গায়। 6 জায়গায়, উপর নিচ চারির দিক 6 জায়গা। কয় জায়গা? লেবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। আল্লাহ কয় সারাবিলুহুম মিন কতিরান, তাদের জামা কাপড় হবে আগুনের। 7 জায়গায় আগুন লাগলো। 8 নম্বর জায়গা হইলো কো আল্লাহ কিছু খাওয়ার না, খাওয়াইলো ভাই মারেন না, মরিচের ফেডের খিদে এমন খিদার লাগবো। তামুহুম নার, তাদের খানা হবে আগুনের। 8 জায়গায় আগুন লাগছে। আবার আল্লাহ কিতে খাওয়াইলেন? ও আল্লাহ এটা নি করলেন, আগুন খাওয়াই দিলেন, এখন দড়ি খাওয়াই দিলেন, গলা তাকিয়েছে হানি খাবার হানি খাবার। এরপরে আল্লাহ আল্লাহ শানু পানি দিবেন। তো সারাবহুম নার, তাদের পানিও হবে আগুনের। ইয়াতাজাররাউ বিহি, পানিটা দিলে ডকডক করে গাইয়ে লাইব। বিমাইন হামিমিন গরবারে তাকাত্তাআত বিহিমুল আমা, এই পানিটা খাইলে আল্লাহ কোরআন দি কইতে আছে তাদের ফ্যাট নাড়ি বড়ি গলা তুনে দিক সব খুলি হরি যাবে গয়। মানুষগুলা শেষের মধ্যে শুধু মেরুদণ্ডের মধ্যে খাড়াই থাকবো। অন্যান্য জাহান্নামীরা রফিকুল্লাহরে দেখলে ডরাইব। আল্লাহ ওইটি কত নাইছেন, এটি শুধু মেরুদণ্ডের আড্ডির মধ্যে খাড়াইছে, অঙ্ক ডর লাগে। হায় হায় রফিকুল্লাহ কইবা আল্লাহ আপনি কিতেও করলেন আল্লাহ, হাসাইলাম হানি দিলেন হানি, গলা থেকে সব খুলি উড়ি গেছে, ফ্যাট সসলাই উড়ি গেছে, আর কিতাগো করলেন গো আল্লাহ। আল্লাহ আল্লাহ কর রফিকুল্লাহ কেন কেন ইচ্ছা তোর 10 নম্বর জায়গা বাকি রয়েছে। আলাম তারা সুরা ফিলের আগে সুরাটা কিতারে রফিকুল্লাহ কইম আল্লাহ সুরা হুমাজা। হুমাজা 6 নম্বর আয়াতে শোনাই মুড়ি কিতা কইছিলাম তোরে, তুই খেয়াল করছতি না রুল্লাহিল মৌকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। আইদে কইছিলাম তোর কলজার মধ্যে আগুন লাগা দিও, তুই খেয়াল করছ। এখন 10 নম্বর জায়গা তোর কলজা, তোর কলজারের সময় আগুনের কাবাই এলাইম, কথাটা কয় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। ও ফরদার আলের আমার আম্মাজিরা, ও যুবকেরা রে, আল্লাহ যেভাবে তোরে দমকাইতে আছে মহাগ্রন্থ আল কোরআন দি, তুই এখন আল্লাহরে ফোন দিলি রা। আল্লাহ আপনি কিতা কইলেন হেমিয়া তো কথাটি ঠিকই কইছে, আয় এসব মারি খাইম কেন রে। আল্লাহ কানতে হইব আম্মাজিরা, ফাঁকের করো এ মুরগা ফ্রাই করিবার সময়, গিরিল করিবার সময় মুরগার গোস্তের দিকে চাই কানবেন। আল্লাহ মুরগাটা জব করছি, প্রাণ নাই ও আল্লাহ, এই গোস্তটারে গিরিল করতেছি, তোরা শোনাই মনে চাইনিজ খাইতে যায়, সেখানে গিরিলের দিকে চাইবি, এটার দিকে চাই কান্দি দিবি আল্লাহ মুরগাটারে। তারপরে জব করছে কোনো প্রাণ নাই, মশলা টসলা দিয়ে আগুনের মধ্যে সেঙ্গার। আল্লাহ আপনি আয় আসমা খাদিজা আয়েশা, আপনি আমি জসিম আব্দুল কুদ্দুস শফিকের কেন এভাবে গিরিল বানাই বেরো আল্লাহ, এইভাবে এটার দিকে চাই যদি কান্তিয়ারস ফেরেশতারা ভিডিও করি সিসিটিভিতে দেখাইব। আল্লাহ জাল্লাহ শাহানু কইব কিরে ক্যামেরা রেজলিউশন নম্বর অমুক, প্লেস হইল সোনাইমণি, অমুকের জরিনার গো, তারপরে নাহিদের গো ফাঁক করে না, ক সান্না বান্ধে গিয়া কিল্লে কান্দে। আল্লাহ ক কিল্লে রে কান্দে, ক মূর্খা, তারপরে গিরিল বানাইতে যায়, বাজি করতে যায়, কান্দে, ক কিল্লে কান্দে, ক শুনেন না বয় সামনে অন করেন, মেসেঞ্জারে কল তো দিয়ে দিলাম আন্না সান। আয় হায় দেখে যে বান্দা বান্দি কান্দে জাহান্নামের ডরে, এই মানুষটার তো প্রাণ আছে। ও আল্লাহ আমি আয়েশা খাদিজারে আমনে প্রাণ থাকা অবস্থা কেমনে গিরিল বানাইবে না, তো মূর্খাটারে গিরিল বানাই রান্নার বুঝি মায়া লাগে না, মূর্খাটা হইলো মরা, আই হইলাম চিন্তান না, আর কেমনে দুজক এইভাবে বাজি করবেন। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, আমার বান্দা বান্দি এগার সিরিয়াল কোনায় জাহান্নামে, তার নামটা কেটে দিয়ে তার নাম জান্নাতীদের অন্তর্ভুক্ত করে না। ও তুই কাঁদলি না, কাঁদলি না রে, কি ভয়াবহ দিন সামনে আইতেছে। সবগুলো কথা আল্লাহ কইতে আছে, কোনো হাদিস দিও আমি বলতেছি না। কতাল ফাড়ু জুহু,
দোজকের গেটও খাড়া করলে ফাত করে মুখের গোস্তটা হয়ে যাব। তে যুবক রে, ও কলিজের টুকরারা, নেতৃবৃন্দুরা, এলিট শ্রেণীরা, আল্লাহরে আপনার ফেসটা চাই, আপনার ফেসটারে আপনি মায়া করেন না। আল্লাহ দেখছি না আর ফেসটারে, হাতটাই তো কত সুন্দর লাগে। আল্লাহ আল্লাহ আপনার বুঝি মায়া লাগে না? আপনারা একটু সেভ করেন না, চোখের পানি ছাড়েন না একটু? ওনারে ফোন দিলে উনি ক্ষমা করলে তো আর কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনারা সেভ করেন। আল্লাহ যা, তুই সময় মতো ফোন দিছ, তাপসারির ওয়াজে কাম হইছে রে বন্দা, যা তোরে আই নির্যাতন করতেন। নির্যাতনের বহুত পার্টি আছে, কিং জং ফং পাং সং সাং, ইডিরে মারিলিম, ইডিরে জিরে জিরে কইম, যা তোরে আমি মহব্বত করি, তোর ফেসের সাথে আমার ফেস দেখা হবে, আমি তোদেরকে দর্শন উপহার দিব। লিল্লাহে তাকবীর। জান্নাতীরা জান্নাতে যাইব, ৮,০০০ হুর লই মাস্তি করব। আল্লাহ কইব পর্দার আল থেকে। তারপরে সোনাইমণি শিল্পকলা একাডেমিতে একজন কইও আমরা করে তখন আরো বালা জিনিস দিব। ফেরেশতারা বেগুন লাগিয়ে বলবো, তুই কে কত আইছো, কি বালা দিব? আল্লাহ তো আঙ্গরে দিছে, হালো আজার তো মা ওয়াদা রব্বুকুম হাক্কা, বালা আল্লাহ যেটি ওয়াদা করছে দিছে তো সব অফার, তুই এটি কি থাকো কিতা দিব? আরে আরে আসল খেলা তো রয়েছে। আর তুই কে? আর রাস্তা পরিচয় দিয়ে গরম হচ্ছে, ডাইরেক্ট চলতেছে জান্নাতীর লোক কথোপকথন। যে আল্লাহ যে সষ্টা ফুলে যে ইঞ্জিনিয়ারে ফুলটা এভাবে ডিজাইন করছে, এত রকমের গ্রাম দিছে, ইঞ্জিনিয়ার দেখছি তুই না? তোর এত ডিজাইনের মহিলাগুলা দিল, ডিজাইনারের দেখছি তুই না? জান্নাতে এত রকমের খানা খালি, একটা দুনিয়াতে একটা মাসে ৩,০০০ স্বাদ পাইছ, ইঞ্জিনিয়ার দেখছি তুই না? যে রবের সেজদা দিছ শোনায় মনি কেন দি মসজিদ সুবহানাল্লাহিল আলা কই, রবিকে দেখছিলি নি কোনো? না, কবেটা খেলা অনেক হইব বেটা, রবের দেশ কি জান্নাত। এখন তোদের রবের সাথে মিটিং হইব। লিল্লাহে তাকবীর। কোমা তো এতক্ষণ সিডি হাই সিডি বুয়া নি, কয়টি সবই বুয়া। আসল খেলা চলবে আল্লাহরে যে তোরা দেখবি। এবার আল্লাহ জাল্লা শানু কইব তুমি রবেরে দেখছিলে নি কোনা? তাম পৃথিবীর মানুষ জ্ঞানী বিজ্ঞানী হয়েছে, আর বিশ্বাস করে না তোমরা, আমি আল্লাহরে বিশ্বাস করছো, মহব্বত করছ, আর দেখলে না এখন আর দেখবা। রেডি নি তোমরা? আল্লাহ রেডি, দেন বোল্ডেস্ট ফিট করেন। আল্লাহ পর্দা সরাইয়া দিবেন, জান্নাতীরা আল্লাহর দিকে চাই এত খুশি হইব, খুশির ছোটে ১,০০০ বছর বেহুশ হইয়া তাই। এবার হুঁশ আইলে আল্লাহ কব কিরে কিতা বুঝত? আল্লাহ জান্নাতের হুট্টুর ইডি তো কিচ্ছুটা, ইডি তো আর নাঙ্গর 7 আপ খাবাই বইয়ে এনা রাখছেন। আসল জিনিস তো হইলো আপনার দর্শন। কোন কিতা কস আপনারে কদুর আরো চাইতাম চাই, আপনার নামে জিকিরি করছি, আপনার লাই এত কিছু করছি। ও আল্লাহ, আপনার এই জগতে দেখি নাই, আপনি যে এত সুন্দর আমরা তো কল্পনা করলাম না। আল্লাহ কলকিতা কস আরো কদুর দেখান। আল্লাহ আবার পর্দা উড়াই আল্লাহ দেয় দিব গো সারে সা, জান্নাতীরা আল্লাহরে চাই আরো ১,০০০ বছর বেহুশ থাকবে। সবচেয়ে টেস্টফুল হবে আল্লাহর দর্শন জান্নাতে। সুবহানাল্লাহ, আরো জোরে। তো তুই এখনো ফোন দিস তুই আল্লাহরে, আল্লাহ যে তোরে কইতে আছে আরে কাতুল ইত্তেকা, জাহান্নামের ঘরে তো চোখের দিকে দিকে টানিলে যাব। তুই ৮,০০০ হুর ৪,০০০ হুর ঠ্যাঙ্গের নিচে ৫০০ এ হাতে ৫০০ হে হাতে আরো ১,০০০ ২,০০০ তোর মাথা বানাই দিতে আছে। যেভাবে তোরে মাথা বানাই দে শোনায় মনে সে লুনো অফুর সে লুনো, তুমি চুল টুল কাটিয়ে তোর এইভাবে দে। তুই তখন ডোনাল্ড ট্রাম্পের দিকে চাই বাইরে রে, তোর না বৈজ্ঞানিক কইছিলি নিউটন, ট্যাঙ্কটা লাগবি, ট্যাঙ্ক লাগবি। আরে কথা কয় না, সূরা রহমানে কইছো তো আল্লাহ মুত্তাকিনা আলা ফুরুশিন তাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান ফাবিআইয়া আলাই রাব্বিকুমা। মুত্তাকিউন মানে তারা মঞ্চে সোফা সেটে ৭০টা কার্পেটের উপরে চেয়ারটা দিব দি এভাবে। আবার ম্যাডামের গো গায়ের তুই ডালার দিয়ে চাইবি কিরে শুক্লা কিনিসা। তুই যখন এর দিকে চাই ডায়লগ দিবি, ভাবিরা জান্নাতের হুররা মাথা মেসেজ বন্ধ করবো, কিলা বান্ধি এইসব দিনই মেসেজ বন্ধ করলি রে ভালো করিবা। আমি যখন চুল কাটলাম বুঝছিনি তো লুকিং গ্লাসে দেখা যায় হাতে এমনে দেয়, এমনি এমনি দে, এমনি দিয়ে আবার আমরা এমনি দে। বললাম কি এটা কিতার দেশ, এমনি এমনি দেশ দে, কফি কাপ লই আর কি। ক তোর হাতে ফিকাপ লই আর মাথার দেশ দেওয়া যায়, এইভাবে তোরে ফিকাপ দিব তো। সুবহানাল্লাহ কসা আরো জোরে। ও তুই জান্নাতের দিকে আইলি না রে। কি আন্তর্জাতিক আখিরাত দিবস, মারাত্মক দিবস আইতে আছে। তুই যখন সোনাইমুড়িতে আল্লাহর সেজদা দেছ আম্মা জিরা, ও কলিজের টুকরা ভাইয়েরা, সেজদার বাক্য সেন্টেন্সটা কি? সুবহান রাব্বিয়াল। অর্থ কি? ও রব
আপনি আমার প্রতিপালক, আপনি মহিয়ান গরিয়ান। আল্লাহ কত তুই শিয়ান হইস দেয়া যা। আয় সোবাহান তুই কেনে জানোস কো, হ্যাঁ আপনার কোনো শরিক নাই, আপনার লা শারিক আল্লাহ। তো রব কইসত কিনলে রে, কান্নে তার রব মায়ের ফেটে 1 বছর আসিলাম, মায়ের ফেটে অক্সিজেন সিলিন্ডার ছিল না, নারে খাওয়াইছেন ফরাইছেন, কোনো ব্যাংক বিমা ছিল না, এটিএম কার্ড ছিল না। আল্লাহ ও সোনাই মনীষী মুলি আমি 80 বছর বাচ্ছি, আপনি কেমন রব আন্নে এতদিন চিনি না, অন চিনছি কো কেনে চিনচত আরে করোনা ভাইরাসে ধরছি। আর আমি 20 দিন হাসপাতাল আসছিলাম, 80 লাখ টাকা নাই। আপনি আর 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কোনোদিন যে বেলের হাডার না অক্সিজেন বিল নিবে আল্লাহ। আপনি আর রব, আপনি আরও কবর 50,000 বছর খাওয়াইবেন, 40,000 বছর খাওয়াইবেন, আসর মিজান ফলছে রাতে আপনি আরও সেভ করবেন। আপনি আর ইচ্ছা রব আল্লাহ মুসি দিছে ব্যবস্থা কর, ঠিক আছে তোর বুদ্ধি আছে, অন তুই আলা কইসত কিল্লা আয় বড় ওই বেড়া আয় কত বড় তুই জানোস? বন্দা কো জানিও আল্লাহ আপনার চিনি। কো তুই কেন চিনস? কো আল্লাহ বিজ্ঞানীরা 0.01% মহাশূন্য আবিষ্কার করছে, আর 99% মহাশূন্য খালি। এর ভিতরে পৃথিবী মাত্র বিন্দুর মতো। এ পৃথিবী, তারপরেও 5টা মহাদেশ, 7টা মহাসাগর। এই যুবক রে, এই মাথাটা দিয়ে আমার আল্লাহর সেজদা দে। ইবডিজিং থেকে বাস, দর্শন থেকে বাস, মাদকদ্রব্য থেকে বাস। আমাদের খেলা খানা নিয়ামত তো জান্নাতে চলবে, ঠিক কিনা? তুই কেন মেয়েদেরকে ইবডিজিং করস? আম্মাজিদেরকে, আমার বোনদেরকে সম্মান দিবি, মহব্বত করবি, বিয়ার হওয়ার ভাবিরে মহব্বত করবি, আর অন্য অন্য নারীর দিকে চোখ তুলিও চাইবি না। ইসলাম তোরে নিষেধ করছে, ঠিক কিনা? তুই খুশি মায়ের দিকে চাই কয় যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া, ঠিক কিনা? মায়ে কয় বেদব কি দোষী? কো তোমার কি মায়া লাগে না, ও আমার দুঃখ দেখিয়া রে বন্ধু যত দোষী তোমার লাগিয়া। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাইও কইনো, আছেও কইনো, হেতে আর আগে এ ভাই নাই রে। আসলে তুই শেয়ানা মাল, তুই যত খুশি তুই আসলে শোনাই মরিল লাগি। তুই যে জান্নাতের হুরগুলা আল্লাহ তোরে দেখাইলো সূরা আর রহমানে, সূরা ওয়াকিয়াতে, সূরা নাবাতে, তুই চাইলি না। আমার কথা হইল এটা, তোমার কি মায়া লাগে না ও যুবক, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি সোনাই মরির লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। এ মনে হয় যেন সেদিন সোনাই মুড়ি সরকারি কলেজে হরছিলি, বলের সুট দিছ গোলই সব গোল হয়ে গেছে, নেট হারিয়ে গেলেছে। প্রাইমারি স্কুলে সেদিন হরছিলি, ওর রাত দাঁড়িয়ে হাই গেছে। আয় অন বাইতে চাইলাম না, মা দেখলে কিতে কইব, কিতে আবহাতি বুঝি বুড়ো হয়ে গেছে। অন্য সময়ও হাইয়ে না ভাত যেতে, মার লগে ফোনে কথা হয়, আর নিজের কাছে শরম লাগে, ও মা কিতে রে দাঁড়িয়ে হাই গেছে কন্টিনের ওলা, ঠিক না? তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধুরে যদি পুণ্য বিনে করারে বিন, যদি পুণ্য বিনে করারে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া, ঠিক নিও। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধুরে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি, আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। যুবক রে আল্লাহর দিকে আইসা, এরে অশ্লীল সংস্কৃতিটা বাদ দে,
একামতের দিনের দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেম ওলামার কলজের ভিতরে আয়। যেভাবে মুরগি বাচ্চাদেরকে ডানার ভিতরে ভরি সিল থেকে বাঁচায়, আলেম ওলামার কলজের ভিতরে হাঁদাইলে তারা ইবলিসের থেকে বাঁচায়। তো করে দেহখানি তরিটা তোদেরকে জান্নাতের দিকে লয়ে যাবে, ঠিক কিনা? মারামারি, হানাহানি, কোবাকুবি ইডি বাদ দি আল্লাহর দিকে আয়। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। কোথায়? এখানে আমরা এসেছি হাজত খানায় অল্প কয়েকদিনের লাই। একটা আর একটারে হিংসা করে। জান্নাতীদের মাঝে কোনো হিংসা থাকবে না। হিংসা করিও না, লোভ করিও না, একে অপরের আঘাত করিও না। এক হুজুর আরেক হুজুরের কাফের কইয়া লাই, ও মাগো ঠিক নিও। আমার শিমুলিয়া হিগ্গে বাঁশ দেয়, হিগ্গে বাঁশ দেয়। ভাই সাহেব, আয় গবেষণা করলাম বাঁশের উপরে। এই বাঁশটারে জাতীয় টি হিসেবে ঘোষণা করা দরকার। কারণ এটা ছাড়া দেখছো স্টেজের ভিত্তিতে বাঁশ ভরি দিস, প্যান্ডেলের ভিত্তিতে বাঁশ ভরি দিছে। ওরে বাংলাদেশের ব্যাগ জাগার মধ্যে বাঁশ পাওয়া যায়, হ্যাঁ। তারপরে আরো হামজা কবর দিতেও বুড়িগারে বাঁশ দেয়। চতুর্দিকে কবরের বাঁশটা, কবরের বেড়াটাও বাঁশ দিতে। এভরি হয়ার ইজ ব্যাম্বু স্টিক, ব্যাম্বু ক্লাম। তো এই বাঁশটা তুই মানুষের বাঁশ না দিই, তাদের উপকার কর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ভালোবাস, তাদেরকে ইসলামের দাওয়াতটা পৌঁছা, ঠিক কিনা? আয় বাঁশের সাথে মিলাইলাম ভাই সাহেব। আমাদের ন্যাশনাল খেলা হইলো কিটা? হাডুডু, ঠিক নেই? কাবাডি, ইস্কার স্টার স্টিক হোস্টেল পার্টি, হোলবেক হোলবেক হোলবেক। হ্যাঁ তো কাবাডি কাবাডি করে চাইতো লাগে। হিডা আরো 11 সাবে ডাকাত কনে যেতি, হ্যাঁ তোর সাব সাবি ধরে কনে যেতি কনে যেতি কনে যেতি এত কর টিক 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 টিক, হ্যাঁ তো ডাকাত কনে যেতি, ঠিক কিনা? আমাদের পার্সোনাল জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত একে অপরের খালি বাঁশ দেওয়া। তো বাঁশ নিয়ে একটা গান বানাইছি, কইতেন নি? Everywhere is bamboo stick, take it, make it pitch pip, decorate the wall, bridal chamber, by the wall is to always remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another, rough criticize, destroy his stationer, stationer, stationer. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear, see very hard. In Bangladesh, bamboo clam influences prosperism, influences prosperism, influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. Iskar star stick hostel party, holle back, holle back, holle back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof, yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber, by the wall is to always remember. ঠিক না? আন্তর্জাতিক আখেরাতের জন্য প্রস্তুতি নেন, নামাজ পড়েন, পর্দাফুসিতা করেন, ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে চলেন, সুন্দর করে চলেন। আল্লাহ যাতে পরকালের বিভীষিকাময় জীবন থেকে আমাদেরকে রক্ষা করে, পড়ি আমিন।